নসিহত শুনে আমাদের জীবন পরিবর্তন করার তৌফিক দান করুন, পড়েন আমিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে আমরা হৃদয় নিংড়ানো অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি? পড়েন আলহামদুলিল্লাহ। অনেকেই ভাবছেন আজাদী সাহেব মনে হয় আসে নাই, আজাদী সাহেব মনে হয় আসে নাই, কি হবে না হবে আমাদের আর যাই কোনো কাজ নাই, চিন্তার কোনো কারণ নাই। মাওলানা রহমতুল্লাহ আজাদী সাহেব, আমার মনে হয় আমি যখন কথা বলেছি পার্বতীপুর পার হয়েছে, এখন আশা করা যায় মনে উপস্থিত হয়েছে। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজির, আমি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 29 নম্বর সূরা, কত নম্বর সূরা? 29, সূরাতুল আনকাবুত। সূরার নাম কি? সূরাতুল আনকাবুত। এই সূরাটি একটি মাক্কি সূরা। মতান্তরে কিছু অল্প সংখ্যক বিদ্বান বলেছেন মাদানী সূরা, কিন্তু অধিক সম্মতিক্রমে সূরাটি মাক্কি সূরা। এই সূরা নামের অর্থ হচ্ছে মাকড়সা। পড়বেন সুবহানাল্লাহ। আমি যখন এই সূরা নামটি পড়লাম এবং এর অর্থটা দেখলাম, তখন আমি অবাক যে আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে, সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদেরকে আখ্যায়িত করেছেন, মর্যাদা দিয়েছেন। আর এর ভিতরে একটা সৃষ্টি মাকড়সা, এটা ক্ষুদ্র একটা সৃষ্টি, তাই না? খুবই ছোট্ট একটা সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে এই ছোট্ট প্রাণীটাকে, যে প্রাণীর নামে একটা কোরআনে আল্লাহ পাক সূরায় দিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। একটা মাকড়সা যদি আল্লাহ পাকের কাছে এত গুরুত্ব হয়, ও মুসলমান, আমি আপনাকে জিজ্ঞেস করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আশরাফুল মাখলুকাত, এই মানব জাতি কত বড় গুরুত্বপূর্ণ, এটা ভাববার বিষয়। আসলে মুখে মুখে জানার বিষয় নয়। যারা বুদ্ধিমান তারা আসলে গবেষণা করে কোরআন নিয়ে, আর যারা গবেষণা করে কোরআন নিয়ে তারা আসলে কি বুদ্ধিমান। সম্মানিত হাজির, আমি সূরাতুল আনকাবুত থেকে প্রথম দুটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমাদের প্রধান বক্তা আসা পর্যন্ত আমার সময় হলো, উনি মঞ্চে আসবে, আমি বিদায় দেব। আমার কোনো নির্ধারিত সময় নেই। উনি আসলেই আমি, এখনো যদি উনি আসে আমাকে নেমে যেতে হবে, কিচ্ছু করার নেই। সম্মানিত হাজির, আমার মুসল্লিদেরকে, এই জনস্রোতকে আমি প্রথমে একটি প্রশ্ন করব। বলেন তো দেখি, আমরা যে পৃথিবীতে এসেছি, আমরা কি এমনি এসেছি? হ্যাঁ, আমি হয়তো বা ধীরে ধীরে কথাগুলো বলছি, প্রত্যেকটা কথা আল্লাহর কসম করে বলছি, আমি ইম্পর্টেন্ট কথা বলবো। একটি কথা হুদাহুদি কোনো কথা বলবো না। প্রত্যেকটা কথা আপনি যদি আপনার অন্তরে নিতে পারেন, তবে আপনার জীবনে কাজে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত হাজির, আমরা পৃথিবীতে এমনি আসি নাই। এই যে আমরা মসজিদ নির্মাণ
বার করে এই যে আজকে আমি পাঞ্জাবি একটা পরেছি, এই যে মাইকটা এখানে আনা হয়েছে, এত বিশাল বড় আয়োজন কোন উদ্দেশ্য ছাড়াই কি? হ্যাঁ, আপনি চিন্তা করে দেখুন, পৃথিবীতে এমন কোন কাজ ঘটে না, এমন কোন ঘটনা ঘটে না যেই ঘটনার পিছনে কোনো উদ্দেশ্য থাকে না। এমন কোন ঘটনা আছে যে ঘটনার পিছনে কোনো উদ্দেশ্য নেই? তার মানে আমরা সাধারণ জ্ঞানে আমরা বুঝতে পারি, এই বিষয়ে এই সিদ্ধান্তে আমরা উপনীত হই যে কোনো কিছুই কোনো উদ্দেশ্য ছাড়া হয় না। প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি ঘটনা উদ্দেশ্য প্রণোদিত ভাবে হয়, এতে কোনো সন্দেহ আছে? তেমনি আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতি আশরাফুল মাখলুকাতকে পৃথিবীর জমিনে পাঠালেন। আমরা কি এমনি এসেছি? এমনি কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, ভালোবাসা দিয়া, মমতা দিয়া, এত মধুময় সৌন্দর্য দিয়া বান্দারে এত সুন্দর করে সৃষ্টি করলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রাব্বুল আলামিন বলেন, আমি বান্দারে আমি মনের মাধুরী মিশিয়ে ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া, সবচেয়ে উত্তম আকৃতি, উত্তম অবয়ব দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছি। কারণটা কি? কারণটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।